नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीज कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आगेर दिन राते रान्नाघरेर समस्त एँटो काटा धुए मुछे गुछिए रेखेछिलाम। प्राय चेष्टा करी रातेर बेलाय जाते रान्नाघरे कोनो रकमेर एँटो काटा बासनपत्र पड़े ना थाके, ताहले कि हय सकाले रान्नाघरे ढोकार समय एकटा पजिटिव एनार्जी फिल हय। किन्तु यदि रातेर एँटो बासन कोसन थेके जाय ताहले सकाले उठले रान्नाघरे ढुके पड़लेई जेन मने हय जे एकटा नेगेटिविटी जेन घिरे धरछे। ताई एई धरनेर नेगेटिविटीगुलो जतटा सम्भव आमादेर एड़िये चलाई उचित। যাই হোক, সকালে চাটা করে নিয়ে ব্রেকফাস্টের প্রিপারেশন নেওয়ার জন্য চলে এলাম। আগে দিন রাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, ছেলে বলেছিল সকালবেলায় ঘুগনি খাবে। তো প্রথমেই আলুটা ছাড়িয়ে নিয়ে ঘুগনির মতো করে কেটে নিয়েছি আর মটর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে বাটির মধ্যে একটা মশলা রেডি করছি। নিয়েছি 1 চামচ আদা বাটা, এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে সাইড করে রেখে দিলাম। ব্যাস, চলুন এবার কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর সরষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা কাটা একটু নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়ে মশলার গা থেকে তেল ছেড়ে এলে টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে টমেটোটা সফট হওয়া অবধি এটাকে কষাতে হবে। ব্যাস, এবার টমেটোটা ভালোভাবে গলে গেলে আর মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মটর আর আলু দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেবার পরে একটু গরম জল অ্যাড করলাম। ঠান্ডা জল দেওয়া যেতে পারে, তবে গরম জলটা দিলে খুব ভালো হয়। ব্যাস, এবার আর কি, তরকারি তো এই ফুটেই গেল। একটু ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবার আমাদের ঘুগনি রান্না হয়ে গেছে। গ্যাসটাও অফ করে নেব আর এখন সোমের জন্য একটু খাবারটা বেড়ে নিচ্ছি। চলুন এবার সকালে চা জল খাবার তো হয়ে গেল। এখন মা মেয়েতে মিলে একটু বেরিয়ে পড়েছি। কাছেই একটা বাজার থেকে একটু সবজি টবজি নিয়ে বাড়ি ফিরবো। তো টুকটাক সবজি বাজার সেরে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এই ক্যাপসিকামটা দেখুন, একেবারে কাঁচা লঙ্কার মতন দেখতে। এই ক্যাপসিকামটা আজকে বাজারে খুব উঠেছিল। তবে আজকে সবজির সাথে একটু মাছও আনা হয়েছে। চলুন কী মাছ আনা হয়েছে আপনাদেরকেও দেখাই। তো এই যে মাছটা মা বানাচ্ছে সেটা হলো রুলি মাছ, আর এখানে প্যাকেটের মধ্যে রয়েছে লোটে মাছ। এবার রুলি মাছটা তো আজকে রান্না হবে না, আজকে রেখে দেওয়া হবে বানিয়ে, সেটা অন্য কোনো দিন হবে। তবে এই লোটে মাছটা আজকে রান্না হবে। এদিকে মাছ কাটতে কাটতে মা বলল একটু কফি বা চা বানাতে, তাই চলে এলাম কফি বানাতে। কফিটা বানিয়ে নিয়েই একেবারে লেগে যাব রান্নার কাজে। তো লোটে মাছটা দিয়ে কি বানাবো সেটাই প্রথমে কনফিউজড হচ্ছিলাম, যে লোটে মাছের ঝাল বা লোটে মাছের চচ্চড়ি, ঝুড়ি, এগুলো তো আমরা অনেক বানিয়ে খেয়েছি। আজকে নতুন কিছু একটা বানানো যাক। তো কি বানাবো ভাবতে ভাবতে ঠিক করলাম এই রেসিপিটাই আজকে বানাবো। ছোটোবেলা থেকে শুনে আসছি লোটে মাছ নাকি চোখের পক্ষে খুব উপকারী। যাই হোক, চলুন এবার রান্নাটা করে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে 5-7টা রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর বেশ কয়েকটা গোটা গোলমরিচের দানা। এবার সমস্তটাকে ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটা আদার টুকরোও দিতে হতো, তবে আদাটা যেহেতু আমি আগের থেকে পেস্ট করে রেখেছি তাই আমি এখানে আদার পেস্টটাই 1 চামচ ব্যবহার করলাম। আপনারা চাইলে আদাটা গোটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এবার পুরো জিনিসটাকে আমি এখানে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলেই এটাকে ট্রান্সফার করে দেব একটা মিক্সি জারের মধ্যে। মিক্সিতে একবার এটাকে চালিয়ে নেব, তবে একেবারেই মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে, কোনো রকম একবার মিক্সিটাকে চালিয়ে নিতে হবে।
যাই হোক, এখানে কিন্তু আমাদের মশলাটা একেবারে রেডি হয়ে গেছে, তাই আমি এটাকে আবারও বাটির মধ্যে বার করে নিচ্ছি। এবার লোটে মাছটাকে একটু ম্যারিনেট করতে হবে। তার জন্য লোটে মাছের ওপর থেকে দিয়ে দিলাম প্রথমেই হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি অল্প একটুখানি লবণ। যেহেতু মশলায় লবণ দেওয়া আছে তাই লবণটা এখানে অল্প ব্যবহার করলাম। এবার লবণ আর হলুদটা ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা দানাদার আছে, একেবারে কিন্তু পেস্ট হয়ে যায়নি। তো এটা ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। এবার সমস্তটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে একটুখানি কাঁচা পেঁয়াজের কুচি আমি আরও যোগ করে দিলাম। তার কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজটা এর মধ্যে ভালো একটা ফ্লেভার আনবে। তো এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এতক্ষণ ধরে আমাদের লোটে মাছটা ম্যারিনেট করার প্রক্রিয়াটা শেষ হলো। এবার আসল কাজটা বাকি। তো লোটে মাছটা মাখিয়ে নেওয়ার পরে ওভাবেই 15 মিনিট মতো রেখে দিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে, মানে যে কড়াইটাতে রান্না করব তার মধ্যে আমি পাতিয়ে নিচ্ছি কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো একটু নুন জলে ধুয়ে নিয়েছি। এরপরে পাতাগুলোর একেবারে মধ্যিখানে মশলা মাখিয়ে রাখা লোটে মাছগুলো সমস্তটাই এর মধ্যে রেখে দেব। তো আজকের আমাদের এই রেসিপিটার নাম হলো লোটে মাছের পাতুরি, যেটা লাউ পাতা বা অন্য কোনো পাতা দিয়েও করা যাবে। আমার কুমড়ো পাতায় ভালো লেগেছে তাই আমি কুমড়ো পাতায় করেছি। তো ভেটকি মাছ, ইলিশ মাছ এসবের পাতুরি তো আমরা অনেক খেয়েছি। তো লোটে মাছের পাতুরিটা কেমন হয় সেটা আজ খেলেই বুঝবো। তো ওপর থেকে দুটো আমি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এবার ওপর থেকে আরও 2-1টা কুমড়ো পাতা দিয়ে এভাবে কভার করে পুরোটাই ঢেকে দেব। ব্যাস, তো আমাদের এই যে প্রিপারেশনটা পুরোপুরি শেষ হলো। এখন হচ্ছে আসল রান্নাবান্নার সময়টা। তো কড়াইটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম একেবারে লো ফ্লেমে। এবার লোটে মাছ তো জলে ভারী, তাই মিনিট 10 পর কড়াইতে অনেকটা পরিমাণ জল জমা হয়ে যাবে। তবে সেটা চিন্তার কোনো বিষয় নয়। ওইভাবেই লো ফ্লেমে আরও বেশ কিছুক্ষণ একইভাবে রান্না করে নিতে হবে। তাতে কি হবে, জলটা মরে গিয়ে একটা বেশ গা মাখা ব্যাপার চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে। তো জলটা মরে গিয়ে এরকম একটা গা মাখা ব্যাপার চলে এলেই বুঝে নিতে হবে যে তরকারিটা আমাদের রান্না হয়ে গেছে। তা আমি এখানে গ্যাসটা বন্ধ করে নিয়েছি, কারণ আমাদের লোটে মাছের পাতুরি কিন্তু একেবারে সার্ভ করার জন্য রেডি। চলুন, রান্না তো শেষ হয়ে গেল, এখন এটাকে সার্ভ করে টেস্ট করে দেখা যাক যে কেমন ব্যাপারটা হয়েছে। চলুন, এবার যতক্ষণ এটাকে টেস্ট করছি ততক্ষণ দুটো কথা আপনাদের সাথে শেয়ার করি, যে দুটো কথা প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কারা এরম আমার মতো নতুন নতুন রেসিপি বা রান্না ট্রাই করতে ভালোবাসেন আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। লোটে মাছের পাতুরি এইভাবে বানালে স্বাদটা কিন্তু অনবদ্য হয়। তবে আপনাদের জানিয়ে রাখি, আমি কিন্তু ইউটিউবের ভিডিও দেখেই এই রেসিপিটা বানিয়েছিলাম। আর আপনারা হয়তো অনেকেই আছেন যারা লোটে মাছ খান না বা খেতে পছন্দ করেন না, তাদের কাছেও অনুরোধ রইল এভাবে একবার বানিয়ে দেখুন, লোটে মাছের প্রেমে পড়ে যাবেন। দুপুরে জম্পেশ খাওয়া দাওয়া হয়েছিল, আর খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে বিকালবেলা চলে এসেছি ছাদে। হঠাৎ সোমের ডাকে এদিকটায় এসে দেখি একটা পেয়ারা গাছ থেকে নিচে পড়ে আছে। যখন ছোট গাছটা কিনেছিলাম তাতে 3খানা পেয়ারা ছোট ছোট ধরেছিল। ভেবেছিলাম ওগুলো হয়তো থাকবে না, পড়ে যাবে। যেটা নিচে পড়েছিল সে পেয়ারাটা তো অনেকটা পেকে গিয়েছিল, প্লাস পাখি সেটাকে একটু খেয়েও ফেলেছে। আর এই দুটো পেয়ারা গাছে আছে দেখে খুবই ভালো লাগছিল। ভেবেছিলাম একটা পেয়ারা পড়েছে থাক, এই দুটো আর আজ তুলব না। তবে মা পেয়ারাগুলো দেখে বলল এগুলো তো হয়ে গেছে। তারপর মা নিজেই পেড়ে নিল গাছ থেকে। এরপর নিচে এসে পেয়ারাগুলো কেটে আমরা 3জনেই খেয়েছিলাম। পেয়ারাগুলো অসম্ভব পরিমাণে মিষ্টি ছিল। এত ছোট গাছে বেশ একটা মিডিয়াম সাইজের পেয়ারা, তাও আবার এত মিষ্টি। জানি না পরে কি হবে, তবে এই পেয়ারাগুলো খেতে কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক গল্পই হলো। আবারও নতুন একটা ভিডিওতে নতুন গল্প, নতুন রান্না নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগির পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।